কি করো? আমি সাজি ভরে ফুল তুলে নিয়ে এসে মালা গাঁথি। এখন আমি ফুল তুলতে চলেছি। ফুল তুলতে চলেছ? তাই তোমার পা দুটি আমার খুশি হয়ে উঠেছে। মল বাজছে ঝম ঝম ঝম। আমি যদি তোমার সাথে যেতে পারতাম তাহলে উঁচু ডালে যেখানে দেখা যায় না ওখান থেকে ফুল পেড়ে দিতাম। দই দই ভালো দই। দইয়ালা, ও দইয়ালা, দইয়ালা। ডাকছো কেন? দই কিনবে? কি করে দই কিনবো? আমার তো পয়সাই নেই। কেমন ছেলে তুমি? কিনবে না তো বেলা বইয়ে দাও কেন? আমি যদি তোমার সাথে যেতে পারতাম যেতুম। আমার সঙ্গে? তুমি যে কত দূর থেকে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছ, শুনে আমার মন কেমন করছে। বাবা, তুমি এখানে বসে বসে কি করছো? আমাকে কবিরাজ বেরোতে বারণ করেছে, তাই আমি সারাদিন এখানেই বসে থাকি। আহা বাচ্চা, তোমার কি হয়েছে? আমি জানি না, আমি তো কিছু করিনি, তাই আমি জানি না আমার কি হয়েছে। ওই আলো, তুমি কোথা থেকে আসছো? আমি আমাদের গ্রাম থেকে আসছি। অনেক দূরে তোমাদের গ্রাম? আমাদের গ্রাম সেই পাঁচমোড়া পাহাড়ের তলায় শ্যামলী নদীর ধারে। পাঁচমোড়া পাহাড়, শ্যামলী নদী, কি জানি, হয়তো তোমাদের গ্রাম দেখেছি। কবে দেখেছি সে আমার মনে পড়ে না। আমাকে তোমার মতো ওইরকম দই বেচতে শিখিয়ে দিও। ওরকম বাঘ কাঁধে নিয়ে, ওরকম খুব দূরের রাস্তা দিয়ে। মরে যাই, তুমি দই বেচতে যাবে কেন? তুমি এত এত পুঁথি পড়ে পণ্ডিত হবে। না না, আমি কখনো পণ্ডিত হব না। আমি তোমাদের মতো রাঙা রাস্তার ধারে তোমাদের বুড়ো বটতলায় গোয়ালপাড়া থেকে দই নিয়ে এসে দূরে দূরে গ্রামে গ্রামে বেচে বেড়াবো। কিরকম করে তুমি বলো? দই দই ভালো দই, দই দই ভালো দই। এবার তুমি কোথায় গেছিলে ফকির? আমি কৌঞ্চ দ্বীপে গিয়েছিলুম, সেইখান থেকেই এইমাত্র আসছি। কৌঞ্চ দ্বীপ? এতে এত আশ্চর্য হওয়ার কি আছে? তোমাদের মতো আমাকে পেয়েছো? তারপর কি রে জবা? আমাকে কি তোমাদের মতন পেয়েছো? আমি তো যেখানে খুশি যেতে পারি, আমার তো কোথাও যেতে কোনো খরচই নেই। হ্যাঁ, আমার তো আর যেতে বলছি, হ্যাঁ, আমার তো আর যেতে কোনো খরচ নেই। আমি যেখানে খুশি যেতে পারি। তোমার তো বাড়ি মজা।